ভাই এক সপ্তাহ ধরে আমি শুধু বার্সেলোনা আপডেট দিয়ে যাচ্ছিলাম যে আমাদের পরবর্তী স্ট্রাইকার কে, নতুন নাম্বার 9 কে হতে যাচ্ছে, ডেকো কোথায় গেছে। ডেকো কিন্তু স্ট্রাইকার খোঁজার জন্য যাচ্ছিল এখানে ওখানে। তো ডেকো কি আদেও কোনো স্ট্রাইকার সাইন করাতে পেরেছে বা কারোর সাথে কথা বলেছে, সেগুলি ডিসকাস করছিলাম। এবং আমি এটাও বলেছিলাম যে নেক্সট উইকে কিন্তু খবর পাওয়া যাবে যে ডেকো অ্যাকচুয়ালি কোন স্ট্রাইকারকে নিয়ে আসছে বা কোন স্ট্রাইকারের পরিকল্পনা করছে। এরপর হুলিয়ান আলভারেজ যদি না হয়, তাহলে নেক্সট পরবর্তী স্ট্রাইকার ডেকো কার কথা ভেবেছে, এটাও আমি বলছিলাম যে আপডেট দেবো বা এগুলো পেয়ে যাবো। দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বার্সেলোনা ব্যাকআপ প্ল্যান কি ছিল। আমি অলরেডি বলছিলাম যে বার্সেলোনা কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান আছে, ডেকো কিন্তু ব্যাকআপ প্ল্যান ভেবে রেখেছে। তো শুনবেন ব্যাকআপ প্ল্যানটা কি ছিল। আজ বোঝা যাচ্ছে যে ব্যাকআপ প্ল্যানটা কি ছিল। ব্যাকআপ প্ল্যান এটা ছিল যে বার্সেলোনা কোনো নাম্বার 9 ছাড়া এই সিজন শুরু করবে। হ্যাঁ, কোনো স্ট্রাইকার থাকবে না, বিনা স্ট্রাইকারে এই সিজনটা শুরু করবে, যেটা ডেকো বলেছে। দেখুন, গতকাল বার্সেলোনার একটা বড় মিটিং হয়েছে, যেখানে সবাই আর কি বার্সেলোনা, লাপোর্তা থেকে শুরু করে, ডেকো থেকে শুরু করে, হ্যান্সি ফ্লিক থেকে শুরু করে সবাই মিলে একটা মিটিং করেছে, যেখানে আর কি বসা হয়েছিল যে নেক্সট স্ট্রাইকার কে। এই অনেকজনের নাম করছিল যে এই স্ট্রাইকারটা আমাদের দলে লাগবে, এই স্ট্রাইকারটা অনেকজন অনেক প্রেফার করছিল যে এই স্ট্রাইকারটা হলে আমাদের দলে বেটার হয়। সেখান থেকে সবকিছু ডেকো আর কি দেখে ডেকো একটাই আনসার বলে যে এখানে আমার কোনো স্ট্রাইকারকে আমার ঠিক লাগছে না যে আমাদের দলে বেটার হবে বা একটা ভালো কিছু করবে। আমার মনে হচ্ছে না যে কোনো স্ট্রাইকারই। তখন ডেকো বলে যে বিনা স্ট্রাইকার ছাড়াও কিন্তু আমাদের দলটা যেতে পারে বা নাম্বার 9 ছাড়াও আমাদের দলটা এগোতে পারে। সেখানে হঠাৎ করে হান্সি ফ্লিক বলে যে না, আমি তো দেখতে পাচ্ছি না যে নাম্বার 9 অ্যাজ এ স্ট্রাইকার ছাড়া আমাদের দল কিছু ভালো করবে, যেহেতু আমার প্রয়োজন, আমি এই দলটাকে খেলাবো। তো আমার মনে হচ্ছে না যে বিনা স্ট্রাইকারে এই দলটা কিছু ভালো করবে। তো স্ট্রাইকার অবশ্যই লাগবে। এটা হান্সি ফ্লিক গতকাল মিটিং এ বারবার বলে গেছে যে আমার স্ট্রাইকার লাগবে, যে কোনো মুহূর্তে একটা স্ট্রাইকার জোগাড় করো এবং ভালো। এমন তেমন না যে কোনো একটা স্ট্রাইকার নিয়ে চলে আসলেই হলো, সেরকম না, একটা ভালো স্ট্রাইকার আমার লাগবে। আর বেশি দিন ট্রান্সফার মার্কেটে এই ট্রান্সফার সাগাটা বেশি দিন নেই। এরপর দেখুন, এখানে স্ট্রাইকার কেন প্রয়োজন, সব থেকে বেশি কেন প্রয়োজন, হান্সি ফ্লিক কেন বারবার বলছে যে স্ট্রাইকার প্রয়োজন। দেখুন, লালিগায় আমি জানি না, লালিগায় আমরা বিনা স্ট্রাইকার গত ম্যাচে আমরা দেখলাম 5-0 বিনা নাম্বার 9 আমরা 5-0 হারালাম। কিন্তু যখনই আমরা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট স্টেজে যাব, তখন আমাদের এই নাম্বার 9 অ্যাজ এ স্ট্রাইকার এটাকে প্রয়োজন পড়বে। কারণ এই একটা প্লেয়ারই গোটা ম্যাচকে বদলে দেবে। তুই জাস্ট একটা নাম্বার 9ই কিন্তু কাজে আসবে নকআউট স্টেজে। তো সেটা হান্সি ফ্লিক খুব ভালো করে বোঝে যে এইরকম নকআউট স্টেজে, এরকম ফাইনাল একটা ভালো বড় ম্যাচে, বিগ ম্যাচে আমাদের বিনা নাম্বার 9 বা বিনা স্ট্রাইকারে আমাদেরকে চললে হবে না, কারণ ওইখানে দরকার পড়বে একটা নাম্বার 9। এবার আলভারেজের কি না, আলভারেজকে আমরা দেখছি কি অবস্থা, কারণ আলভারেজকে অ্যাটলেটিকো মাদ্রিদও চাইছে না আলভারেজকে, এরপর তাকে ছেড়ে দিতে চাইছে। বাট যেটা আর কি অ্যামাউন্টটা করেছে, সেই অ্যামাউন্টটা আমার মনে হয় না যে বার্সেলোনা অতটা পে করবে তার জন্য। তো অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, আলভারেজেরও ইচ্ছা বার্সেলোনা জয়েন করা। কিন্তু কথা হচ্ছে যে বার্সেলোনা এখান থেকে একটা বড় আপডেট দিয়েছে যে তারা বলছে যে আমরা আর সামার ট্রান্সফার সাগাতে আমরা আর আলভারেজকে পিছনে যাব না। উইন্টার ট্রান্সফার সাগা যেটা আছে, উইন্টার ট্রান্সফার সাগাতে আমরা দেখবো, ট্রাই করবো আলভারেজকে নিয়ে আসার জন্য। যেটা বার্সেলোনা থেকে আপডেটটা উঠে আসছে যে এটা নাকি তারা বলেছে। কিন্তু কথা হচ্ছে, তাহলে কি নাম্বার 9 বিনা স্ট্রাইকার ছাড়া এই সিজনটা চালু হবে, শুরু হবে বার্সেলোনা? কতটা কি ভালো করবে? দেখুন, আমার মনে হচ্ছে বড় বিপদে পড়তে পারে বার্সেলোনা, কারণ নাম্বার 9 থাকতে একদম পুরো বাধ্য। এরপর অনেকজন বলছে, এরপর ওই মিটিং এ ডেকো থেকে আরম্ভ করে বলছে আমাদের কাছে তো হামজা আছে, হামজা তো একটা অপশন আছেই নাম্বার 9 তো আপনার কি মনে হয় হামজা এই বছর শুরু করে, হ্যাঁ মানছি হামজার ভালো পারফরমেন্স আছে, ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ভালো পারফরমেন্স দিচ্ছিল, সবকিছু ভালো যাচ্ছিল হামজা। তো আপনার কি মনে হয় হামজা এরকম বড় নকআউট স্টেজে বা বড় বিগ ম্যাচে, এল ক্লাসিকো থেকে শুরু করে ইউসিএল এ, আপনার মনে হয় হামজা ভালো, মানে একটা ভালো ছন্দে দেখতে পাবো, বা হামজার প্রথম বছর বার্সেলোনায় অ্যাজ এ নাম্বার, সেটা কি আপনি, আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভালো দেখতে পাবো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হচ্ছে না যে হামজাকে এতটাও হট করে একটা বিশ্বাস করা দরকার বার্সেলোনা। তো বারবার হামজার কথা তুলে আনছিল মিটিং এ যে হামজা আছে, হামজা আছে নাম্বার 9, আমাদের কোনো টেনশন করার দরকার নেই, হামজা অলরেডি আমাদের নাম্বার 9 রোলটা ফুলফিল করে দেবে। তো আমিও তো জানি ভাই হামজা আব্দুল করিম ফুলফিল করে দেবে। বাট এখানে একটা কথা হচ্ছে যে পোপার নাম্বার 9, পোপার একটা বড় স্ট্রাইকার, যার এই যে লেভানডস্কির মতো একটা মানে একটা বিশ্বাসযোগ্য একটা স্ট্রাইকার, সেটা তো লাগবে বার্সেলোনা। সেটাই তো হান্সি ফ্লিক চাইছে যে এরকম একটা স্ট্রাইকার তাড়াতাড়ি এনে দাও আমার। তো এই একটা ফান্ডা হয়ে আছে, যেটা এখন শোনা যাচ্ছে যে বিনা নাম্বার 9 ছাড়াই ভাই
আমরা যে এতদিন ওয়েট করলাম, রোজ রোজ আপডেট দিতে থাকছিলাম, রোজ রোজ বার্সেলোনার নতুন স্ট্রাইকার কে হতে যাচ্ছে। ব্যাকআপ প্ল্যান কি ডেকোর? কেউ না। মানে ভেবে দেখুন, আমরা ব্যাকআপ প্ল্যানের অপেক্ষায় ছিলাম অ্যাজ এ বার্সা ফ্যান্সদের অপেক্ষা, যে কে আসছে ভাই, কে আসছে। হঠাৎ করে আজ শোনা যাচ্ছে যে কেউ না, বিনা নাম্বার 9 ছাড়াই বার্সেলোনা সিজন শুরু করবে এবং ফলস 9 ইউজ করবে। ফলস 9 ভাবুন, যেটা হান্সি ফ্লিককে ইচ্ছা করে বাধ্য হয়ে করতে হবে ফলস 9, তাছাড়া কি করবে। রাফিনাকে আমরা ফলস 9 সেদিন দেখলাম, তো সেই জিনিসটাই হবে যা দেখতে পাচ্ছি। তারপর তো হামজা আছে, দেখা যাক কি হয়। এরপর আরেকটি আপডেট উঠে আসছে যে বালডে এবং কুন্ডেকে আমরা দেখতে পাচ্ছি যে নাকি সে বলছে যে বার্সেলোনা তাকে ছেড়ে দিচ্ছে, রিলিজ করে দিচ্ছে, সেল করে দেবে বার্সেলোনা। তো হঠাৎ করে এই কথাটা উঠে আসছে। দেখুন বালডের খবরটা প্রথম যদি বলি, তো বালডেকে যেটা দেখুন, হান্সি ফ্লিক একবার ডাইরেক্ট বালডেকে বলে দিচ্ছে, দেখো যে তোমার যেই পজিশন এখন লেফট ব্যাকে আমি দেখতে পাচ্ছি না তুমি আমার দলে ফুলফিল হবে বা ফিট হবে, তুমি যদি চাও তাহলে বার্সেলোনা ছেড়ে দিতে পারো। সেম কথাটা কুন্ডেকেও বলেছে হান্সি ফ্লিক, যে সেন্টার ব্যাক হিসাবে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি যদি চাও তাহলে বার্সেলোনা ছেড়ে অন্য জায়গায় যেতে পারো, অন্য জায়গায় অন্য ক্লাবে তুমি শিফট হতে পারো, কারণ সেন্টার ব্যাকে আমি তোমাকে এখনো ফিট করতে দেখতে পাচ্ছি না, এবং রাইট ব্যাকেও। তো সেইটা এখন হান্সি ফ্লিক ফুল একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে তোমরা যদি চাও দুজন তোমরা বেরিয়ে যেতে পারো। এরপর বালডে এখানে হঠাৎ করে ম্যানচেস্টার ইউনাইটেড বালডেকে ইন্টারেস্ট হয় নেওয়ার জন্য, ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনা কিন্তু তাকে সেল করে দিতে চায় একদম পার্মানেন্ট, বালডেকে একদম পার্মানেন্ট সেল করে দিতে চায়। কিন্তু এখানে ম্যানচেস্টার ইউনাইটেড বলে যে না, আমরা তো পার্মানেন্ট কিনবো না বালডেকে, আমরা লোন প্লেয়ার হিসাবে কিনবো, লোনে আসুক আমাদের কাছে, তারপর আমরা একটা সিজন খেলাবো, দিই তারপর আমরা আর কিনবো না, আমরা আবার দিয়ে দেবো। তো তখন বার্সেলোনা এটাকে রিজেক্ট করে, বার্সেলোনা না, লোনে তো আমরা দেবো না, আমরা যদি বালডেকে সেল করি আমরা পার্মানেন্ট সেল করবো, তো যদি পার্মানেন্ট নাও তাহলে নিয়ে নাও। তো এই জিনিসটা এখন হয়েছে বালডের সাথে আপনি ধরে রাখুন, বালডেকে বলা যাচ্ছে না যে ম্যানচেস্টার ইউনাইটেড এখন শিফট হবে না, বাট এই জিনিসটা হয়ে যাবে। কিন্তু বালডেকে আমরা শুরু করতে দেখবো না, বালডের কোনো পজিশন নেই এখন, হান্সি ফ্লিক কাট টু কাট ক্লিয়ার বলে দিয়েছে। আর কুন্ডের কথায় যদি আসি, তাহলে কুন্ডেকে যখন বলা হয়, কুন্ডে তখন একটা কথা বলে যে না, আমি অন্য ক্লাব কোনো দেখছি না, অন্য ক্লাবে আমি কোনো শিফট হব না, আমি প্রুভ করব, আমি আমার এই দলের সাথে থাকবো, আমি প্রুভ করব, আমি নিজেকে বেটার করব, নিজেকে খাটবো, তৈরি করব, আমি দলে দেখাবো যে আমার দলটাই প্রয়োজন আছে, আমি সেটাকে প্রুভ করে দেখাবো, যার জন্য আমি এই দলে থেকে যেতে চাই। হ্যাঁ, আমি গেম টাইম পাবো না, আমি মানে সেরকম আমাকে গেম টাইম দেওয়া হবে না সেটা আমি জানি, বাট আমাকে যখনই একটুখানিও গেম টাইম দেওয়া হবে আমি সেটাকে প্রুভ করে দেখাবো। কুন্ডে কিন্তু বার্সেলোনা রয়ে যেতে চায়, অন্য জায়গায় যেতে চায় না, সে প্রুভ করবে নিজেকে বলছে। তো যাই হোক, এটা শুনে ভালো লাগলো যে আমরা ভাবছিলাম যে এটা দুজন বেরিয়ে যাবে, তো এই দুজনকে নিয়ে এখন এটা চলছে। আর আলভারেজের কথায় যদি আসি, তাহলে আলভারেজের এখন সিচুয়েশনটা খুব বাজে হয়ে আছে, কারণ বার্সেলোনার দিক থেকে বারবার বললাম যে আমি ওরা উইন্টার ট্রান্সফার পর্যন্ত ওয়েট করছে, ওরা ওই উইন্টার ট্রান্সফারটা দেখবে, কিন্তু এখানে আর্সেনাল এক পা হয়ে আছে তাকে নেওয়ার জন্য, এখানে সে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আলভারেজে, যে ভাই তুই আয় আমার ক্লাবে, এসে তুই পুরো ফুলফিল হয়ে যা, তোকে গেম টাইমও দেবো, তুই সবই পাবি। আর আমার মতে মনে হয় যে আলভারেজকে চলে যাওয়া দরকার, আর্সেনাল এখন বিরাট টিম, ট্রিবেল জেতার মতো টিম এই সিজন, তো আলভারেজ চলে যাওয়া দরকার, আলভারেজকে গেম টাইমও পাবে, প্লাস একটা ভালোভাবে ফুলফিলও হয়ে যাবে, আমার মতে আর্সেনাল এসে ফিটও হয়ে যাবে এই দলটার সাথে। তো আমার মতে যে আলভারেজকে চলে যাওয়া দরকার। আর ও যদি মনে করে যে না আমার সাথে আর্সেনাল ওই জিনিসটা হবে, তাহলে এটা ভুল ভাবছে, আর্সেনাল এরকম হবে না, তার ড্রিম ক্লাব বার্সেলোনা। তো আমার মনে হয় এতগুলো মাস তার খেলায় এফেক্ট পড়বে, তার পার্সোনাল পারফরমেন্সেও এফেক্ট পড়বে, তো বাজে এফেক্ট নিয়ে সে শেষ করবে জিনিসটা। বার্সেলোনা তো সেই জানুয়ারি মাসে উইন্টার ট্রান্সফার শাখা চলবে, তো এত মাসগুলো সেরকম খেলবে আর গেম টাইমও পাবে না। দেখলেন তো সেদিন কি হলো, বা অ্যাটলেটিকো ফ্যান্সরা কি করছিল। তো এই জিনিসগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে না ভাই নাম্বার 9 ছাড়া ট্রেবেল জেতার মতো দল আমি তো দেখতে পাচ্ছি না। টেবিল জিততে গেলে একটা নাম্বার 9 প্রপার দল দরকার, প্রপার স্ট্রাইকার দরকার, প্রপার সবকিছু একদম বেটার হওয়া দরকার। তো এখন বার্সেলোনা টিমের এখন যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে না যে বেটার পজিশনে আছে দলটা। এরপর দেখা যাক খেলায় কেমন হয়, সবকিছু মাঠেতেই বোঝা যাবে যে কতটা কি ভালো তারা দিতে পারে। তো হান্সি ফ্লিক কিন্তু একটা বড় সড়ো চিন্তায় আছে, হান্সি ফ্লিক এই দলটাকে নিয়ে একটু হলেও চিন্তায় আছে যে আমি কি করব না, আমার তো স্ট্রাইকার দরকার, একটা স্ট্রাইকার থাকলে ভালো হতো। তো আপনাদের কি মনে হয় যে বার্সেলোনা স্ট্রাইকার থাকা দরকার বা দরকার নেই, আর আলভারেজকে আপনারা দেখতে চান বার্সেলোনা? অবশ্যই আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম লেটেস্ট নতুন ফুটবল আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।